500 টাকা। একটু ভেবে দেখুন তো, আজকাল এই 500 টাকায় কি হয়? হয়তো একটা মুভির টিকিট কিংবা বন্ধুদের সাথে এক কাপ কফি। কিন্তু যদি বলি এই সামান্য 500 টাকায় প্রতি মাসে জমিয়ে ঠিকঠাকভাবে কাজে লাগালে একটা সময় লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া সম্ভব। অবিশ্বাস্য লাগছে, তাই না? চলুন আজ এই হিসেবটাই একটু কষে দেখা যাক। হ্যাঁ, এটাই হলো আজকের মিলিয়ন ডলার কোয়েশ্চেন, মানে লাখ টাকার প্রশ্ন। অনেকেই তো এটা শুনেই হেসে ফেলবেন, বলবেন আরে ধুর, 500 টাকায় আবার ইনভেস্টমেন্ট হয় নাকি? কিন্তু আমি বলছি, আজকের এই আলোচনাটা হয়তো বিনিয়োগ নিয়ে আপনার ভাবনাচিন্তাটাই একদম বদলে দিতে পারে। আমাদের বেশিরভাগেরই মনে হয় আয় তো সামান্য, এখান থেকে বাঁচিয়ে আর কীই বা হবে, বিনিয়োগ তো বড়লোকদের ব্যাপার। কিন্তু আসল সত্যিটা হলো, টাকা জমানোর খেলায় আপনি কত টাকা দিচ্ছেন তার চেয়ে অনেক বেশি জরুরি হলো আপনি কত তাড়াতাড়ি শুরু করছেন আর কতটা নিয়মিত থাকছেন। 500 টাকার মতো একটা ছোট অঙ্কও কিন্তু এই লম্বা দৌড়ের জন্য একটা দুর্দান্ত শুরু হতে পারে। বেশ, এই ছোট বিনিয়োগকে পাহাড়ের মতো বড় করে তোলার পেছনের যে জাদুটা কাজ করে সেটা বুঝতে হলে আমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হলো সরল সুদ, যেখানে আপনি শুধু আপনার আসল টাকার উপর সুদ পান, আর অন্যটা হলো চক্রবৃদ্ধি সুদ, যেখানে আপনার আসল টাকার উপর তো বটে, এমনকি সেই সুদের উপরও আবার সুদ জমতে থাকে। আর এখানেই তো আসল খেলাটা জমে ওঠে। ব্যাপারটা আরও সহজ করে বলি। ধরুন, চক্রবৃদ্ধি সুদে আপনার টাকা শুধু বাড়ছেই না, বরং আপনার টাকার যে বাচ্চা কাচ্চা হচ্ছে, মানে যে সুদটা আপনি পাচ্ছেন, তারাও আবার নতুন করে টাকা কামাতে শুরু করছে। প্রথম দিকে হয়তো এর কামালটা বোঝা যায় না, কিন্তু সময় যত গড়ায় এর বৃদ্ধিটা দেখে আপনি অবাক হতে বাধ্য। ভাবুন তো একবার, স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানী এই জিনিসটাকে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলেছেন। এমনি এমনি তো আর বলেননি, কারণ সময়ের সাথে সাথে এর শক্তির রকেটের গতিতে বাড়তে থাকে। যে এর ফর্মুলাটা বুঝে যায় সে টাকা কামায়, আর যে বোঝে না সে সারা জীবন শুধু দিয়েই যায়। এই চক্রবৃদ্ধি সুদের ক্ষমতাকে প্রায়ই একটা স্নোবলের সাথে তুলনা করা হয়, ঠিক যেমনটা এখানে দেখা যাচ্ছে। যখন একটা ছোট বরফের গোলা পাহাড়ের ওপর থেকে গড়াতে শুরু করে, প্রথমে ওটা খুবই ছোট থাকে, কিন্তু গড়াতে গড়াতে সেটা নিজের সাথে আরও বরফ জড়ো করতে থাকে, আর দেখতে দেখতে বিশাল বড় হয়ে যায়। আপনার বিনিয়োগটাও ঠিক তেমনই। আসল চাবিকাঠি হলো ধৈর্য ধরে এটাকে গড়ানোর জন্য যথেষ্ট সময় দেওয়া। তো প্রশ্ন হলো, এই চক্রবৃদ্ধি সুদের সুবিধা নেওয়ার সবচেয়ে সহজ রাস্তাটা কি? উত্তর হলো এসআইপি বা সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা আর কিছুই না, প্রতি মাসে একটা নির্দিষ্ট দিনে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নিয়ে আপনার বেছে নেওয়া মিউচুয়াল ফান্ডে জমা করে দেওয়ার একটা অটোমেটিক সিস্টেম। মানে আপনাকে আর আলাদা করে কিচ্ছু ভাবতে হবে না। ছোটবেলায় আমরা সবাই মাটির ব্যাংকে টাকা জমাতাম, তাই না? এসআইপিকে বলতে পারেন সেই মাটির ব্যাংকের একটা স্মার্ট ডিজিটাল ভার্সন। তফাৎটা হলো, মাটির ব্যাংকে আপনার টাকাটা শুধু পড়েই থাকত, বাড়ত না। কিন্তু এখানে আপনার জমানো টাকাটা শেয়ার বাজারে বিনিয়োগ হয়ে ক্রমাগত নিজের পরিমাণ বাড়াতে থাকে। দারুণ ব্যাপার, তাই না? এর প্রসেসটা কিন্তু একদম জলের মতো সোজা। প্রথমে একটা ভালো মিউচুয়াল ফান্ড বেছে নিতে হয়, তারপর ঠিক করতে হয় যে প্রতি মাসে কত টাকা আর কোন তারিখে জমা দিতে চান। ধরুন 500 টাকা। এরপর শুধু ব্যাংকে একটা পারমিশন দিয়ে রাখতে হয়, ব্যাস আপনার কাজ শেষ। প্রতি মাসে নির্দিষ্ট তারিখে টাকাটা কেটে ফান্ডে জমা হতে থাকবে, বাকিটা সময় আর বাজার দেখে নেবে। আচ্ছা, অনেক তো জ্ঞান দেওয়া হলো, এবার আসল অঙ্কে আসা যাক। চলুন ধরে নিই এমন একটা ফান্ডে এসআইপি করা হচ্ছে যেটা বছরে গড়ে 12% রিটার্ন দেয়। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, শেয়ার বাজারে কিন্তু রিটার্নের কোনো গ্যারান্টি নেই, এটা ওঠানামা করে। তবে লম্বা সময়ের জন্য 12% একটা বাস্তবসম্মত গড় রিটার্ন ধরা যেতেই পারে। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন, কারণ আসল ম্যাজিকটা এখানেই লুকিয়ে আছে। ধরুন 10 বছর ধরে প্রতি মাসে 500 টাকা করে জমানো হলো, মোট জমল কত? 60,000 টাকা। কিন্তু 12% রিটার্নে সেটা বেড়ে হয়ে যাচ্ছে প্রায় 1,16,000 টাকা। এবার সময়টাকে যদি 20 বছর করা যায়, মোট জমা হবে 1,20,000, আর সেটা বেড়ে দাঁড়াবে প্রায় 5 লক্ষ টাকায়। আর 30 বছর পর, অবিশ্বাস্য, মাত্র 1,80,000 টাকার বিনিয়োগ বেড়ে হয়ে যেতে পারে প্রায় 17,65,000 টাকা। ভাবা যায়, প্রায় 16 লক্ষ টাকা এসেছে শুধু রিটার্ন থেকে। এবার খেলাটা আরও একটু জমিয়ে দিই। ভাবুন তো, যদি কোনোভাবে 12%-এর বদলে বছরে গড়ে 15% রিটার্ন পাওয়া যায়, তাহলে কি হবে? 30 বছর পর সেই একই 1,80,000 টাকার বিনিয়োগ বেড়ে দাঁড়াবে প্রায় 35 লক্ষ টাকারও বেশি। অবিশ্বাস্য লাগছে, তাই না? মাত্র 3% রিটার্নের পার্থক্য লম্বা সময়ে কত বড় একটা পরিবর্তন এনে দিতে পারে, এইটাই তার জ্বলজ্বন্ত প্রমাণ। তাহলে এই পুরো খেলাটার মূল মন্ত্রগুলো কি কি? প্রথমত, নিয়ম মানা।
মানে প্রতি মাসে বিনিয়োগটা চালিয়ে যেতেই হবে, বাজার ভালো হোক বা খারাপ। দ্বিতীয়ত, ধৈর্য। বাজারের সামান্য উত্থান পতনে ভয় পেয়ে টাকা তুলে নিলে চলবে না। আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা। যত আগে শুরু করা যাবে, টাকাটা চক্রবৃদ্ধি হারে বেড়ে ওঠার জন্য তত বেশি সময় পাবে। 500 টাকা হয়তো আজ খুব ছোট একটা অঙ্ক, কিন্তু এই ছোট অঙ্ক দিয়ে দেখা স্বপ্নটা কিন্তু মোটেই ছোট নয়। ভবিষ্যতের কোনো বড় লক্ষ্য পূরণের জন্য, আর্থিক স্বাধীনতার পথে হাঁটার জন্য আজকের এই 500 টাকার এসআইপি কিন্তু প্রথম পদক্ষেপ হতে পারে। তাহলে আর দেরি কিসের? যাত্রাটা আজই শুরু করা যাক।